গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখো এখানে রেডি শেডি হয়ে নিয়েছি আর আমি যাচ্ছি হচ্ছে সাত ভাই কালীতলায়। ঠিক আছে, তো ওখানে পুজো দিতে যাচ্ছি। তো আমার সঙ্গে মাও আছে, তো আমরা যাচ্ছি পুজো দিতে। মা আবার মায়ের মামা বাড়িতেও যাবে, একটু দরকার আছে, তো তার জন্য। তো ঠিক আছে, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আমি আবার ওখান থেকে পুজো দিয়ে আমি আবার যাবো পিকনিকে। ঠিক আছে, তো যদি আমি পারি তো আমি ব্লগটা কন্টিনিউ করবো পিকনিকে গিয়েও। তো দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো। তো আমরা দেখো এখানে স্টেশনে চলে এসেছি আর ট্রেনটা একটু লেট, সবসময় লেটই করে কেন জানি না। মানে এদিক থেকে ট্রেনটা কখনোই টাইমলি আসে না। তো যাই হোক, এখান থেকে আমরা ট্রেনে উঠে পড়বো আর নেমে পড়েছি দেখো বনগাঁ স্টেশনে। তো দেখো এবার আমরা টোটো স্ট্যান্ডে যাব, মানে যাচ্ছি আর কি। আর ওই ট্রেনটাতে কিন্তু আমরা এসেছি, টোটো করে চলে আসলাম সাত ভাই কালীতলা মন্দিরে। তো এই মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে। আমি তন্ময়ের জন্মদিনের দিন এসেছিলাম আর সেটার মানে দুটো মিনি ব্লগ, মানে দুটো পার্টে আর কি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। ওই ভিডিওতে তোমাদের দেখেছিলাম, তখন ওই মন্দিরটা সাজানো চলছিল। তো তখন আরো ফুলগুলো টাটকা ছিল, বেশ ভালো লাগছিল। আর মন্দিরে একটা জিনিস তোমরা খেয়াল করেছিলে কি, সেটা তোমাদেরকে ভিডিওতে জিজ্ঞাসাও করেছিলাম। তো সেটা হচ্ছে যে ওই দিনকে আবার বিয়ে হচ্ছিল, জানো তো। আমার ভিডিওতে কিন্তু ওই বিয়েটা উঠেও ছিল, কিন্তু আমি ওই সময় খেয়াল করিনি, পরে এডিট করতে বসে ওটা লক্ষ্য করি। তো যাই হোক, তো ওটা ছিল পৌষ মাস পড়ার আগের দিন। ঠিক আছে, তো এখন তো পৌষ মাস পড়ে গেছে আর পৌষ মাসে মানে প্রত্যেকটা মন্দিরেই প্রচুর প্রচুর ভিড় হয়। মানে পৌষ মাসে পুজো দেওয়া খুবই ভালো শুনেছি, তো আমি চলে এসেছি পুজো দিতে। শনি মঙ্গলবারের তুলনায় অনেক অনেক কম লাইন, কিন্তু শনি মঙ্গলবার আসলে পরে এই পৌষ মাসে বিশাল ভিড় হয়, বিশাল ভিড় হয়। আজকে রবিবার, তো হালকাই আছে বলা যায়। তো মা দেখো এখানে একটা সুন্দর পিওর সিল্কের নতুন শাড়ি পরেছে, তাই শাড়িটা খুবই সুন্দর আর মা পরেছে, তো বেশ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তো আমি এখানে দেখো চুপচাপ লাইনে দাঁড়িয়ে আছি, লাইন নড়ছেও না চড়ছেও না। লাইন খুব একটা নেই, কিন্তু পুজো দিতে কিন্তু খুবই সময় লাগছে, কারণ ভেতরে মানে খুব ভালোভাবে পুজো হচ্ছে, তার সাথে কিন্তু অঞ্জলিও হচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পেরেছি আর আমি ঢুকেই ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, তারপরে তোমাদেরকেও একটু দর্শন করালাম ঠাকুরের। তো তারপরে এখানে ভালো করে দেখো মা পুজো দিয়ে নিল আর তারপরে এখানে আমরা ওয়েট করছি ঠাকুরের ফুল নিয়ে, কারণ অঞ্জলি হবে তাই। তো একবারে অনেক মানে অনেকে নিয়ে একসাথে অঞ্জলি হয়, তো তা মানে হচ্ছে আর কি, তো তার জন্য একটু ওয়েট করতে হয়েছিল। তো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে আর 1 ঘন্টা মতন লাইন দিতে হয়েছে। আমি ভেবেছিলাম তো মানে তাড়াতাড়ি হয়ে যাবে, খুব একটা লাইন নেই, কিন্তু না, মানে অঞ্জলি টঞ্জলি দিয়ে হচ্ছে তো পুজো, তাই অনেকটা সময় লাগছে। তো যাই হোক, ভালো করে পুজোটা দিতে পেরেছি আমরা। তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর বনগাঁতে আসলে পরে আমি পেটাই পরোটাটাই খাই, কারণ পেটাই পরোটা বনগাঁতে ছাড়া আমি আর কোথাও পাই না, তাই আর কি এখানে পেটাই পরোটা আর তরকারি বলেছি, তো এটাই খাবো। তো এই যে আমারও চলে এসছে পেটাই পরোটা আর তরকারি। ঝাল ঝাল আছে তরকারিটা, ঝাল ঝাল আছে বলো। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পাশেই একটা মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে আমরা মিষ্টি নিয়ে নেবো। মায়ের মামা বাড়ি যাবো, তো সেই জন্য এখন যেহেতু শীতকাল, তাই গুড়ের রসগোল্লাটাই কিন্তু আমরা নিয়ে নিলাম মায়ের মামা বাড়ির জন্য। তো দেখো ওখানে মিষ্টি নিয়ে নিয়েছি, আবার এখানে নাও নাও একটা নাও, টাকা দিচ্ছি, টাকা দিয়েছো তো এখান থেকে মা একটা ভালো না, পিওর ছানার এবং হালকা মিষ্টি। তো আমরা এখন এসেছি মায়ের মামার বাড়িতে একটা কাজে, তো আমি আবার এখান থেকে একটু বেরিয়ে যাবো, মানে পিকনিক আছে বললাম, তো সেখানে যাবো আর কি। তো দেখো মায়ের মামা বাড়িতে কাজ মিটিয়ে মা তো ওখানে আছে, দিদা না খাইয়ে কিছুতেই ছাড়বে না, তাই মামা আবার মাংস টাংস এনে রেখেছে। তো এখন দিদা রান্না করছে, তারপর মা খেয়ে দিয়ে তারপর মা চলে যাবে বাড়ি। আর আমি চলে এসেছি, মানে চলে এসেছি না, আমি যাচ্ছি, আমাকেও নিতে এসেছে। তো
তো আমি যাচ্ছি এখন হচ্ছে মানে পিকনিক স্পটে। তো শুধু আমি নয়, আমার সাথে কিন্তু আরো দুজন ছিল, দুজন না 3 জন ছিল। তো ওই দেখো পেছনে দেখা যাচ্ছে। আমাদেরই একটু লেট হয়ে গেছে বলা যায়, মানে প্রায় 1:30টার সময়, মানে দুপুর 1:30টার দিকে আমরা যাচ্ছি। আর সবাই কিন্তু চলে গেছে অনেক আগেই। এদের তো বছরে একবার এরকম মানে পিকনিক থাকেই, কখনো কখনো সেটা দুবারও হয়ে যায়, 3বারও হয়ে যায়, মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে পিকনিক। তবে আমি এতদিনে মানে ওদের প্রোগ্রাম থাকে, তবে সব রাতের দিকে হয়তো থাকে, কিন্তু আমি সেগুলোতে যেতে পারি না, যেহেতু আমার আবার বাড়ি ফেরার ব্যাপার থাকে। যেহেতু আজকে দুপুরবেলা সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, পিকনিকটা হচ্ছে, তাই আমি এখানে কিন্তু আসতে পেরেছি, কারণ আমি আবার সন্ধ্যের মধ্যে বাড়িতে পৌঁছে যেতে পারবো, তাই আর কি, অত চাপ থাকবে না। তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু পিকনিক স্পটে চলে এসেছি, বাঁশবাগান পেরিয়ে, ঝোপঝাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে। আমি তো ভাবছিলাম যে কোথায় যাচ্ছি আমরা, বুঝতেই পারছিলাম না, কিন্তু ফাইনালি যখন পৌঁছালাম তখন এত ভালো লাগছিল, সত্যি জায়গাটা খুবই সুন্দর। তো ভীষণই ভালো লাগছিল। এই দেখো এদিকটা হচ্ছে আমাদের পিকনিক হচ্ছে, আর ওদিকটা কিন্তু আর মানে অন্যদের পিকনিক হচ্ছে। এতক্ষণ পরে দেখো হেনার সঙ্গে দেখা করাতে পেরেছি তোমাদের। তাছাড়াও এখানে মানে এই জায়গাতে যারা যারা আছে তাদের সঙ্গে একটু তোমাদের পরিচয় করে দিচ্ছি। সবাই কিন্তু এক জায়গাতে নেই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপাতত যাদেরকে পেলাম আমি তাদের সঙ্গে তোমাদের হাই হ্যালো করে দিচ্ছি। আর ভয়েসটা আমি দিতে পারছি না, কারণ পিকনিক বলে কথা বস, গান তো চলবেই, তাই না? আর গান চলছে তো আমি সেটা দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। তো সব দিক ভেবে চিন্তে আমাকে তো কাজটা করতে হবে, তাই না? তো তাই আর কি এভাবেই হাই হ্যালো করিয়ে দিলাম। আর এখানে দেখো আমি চিকেন পকোড়া খাচ্ছি, তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর আছে মাছ ভাজা। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই হচ্ছে ওর ফ্রেন্ডের ওয়াইফ, ঠিক আছে? তো এই আর কি আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি, আর দাদারা সব অন্য দিকে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। তো রান্নার কি মেনু হচ্ছে সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শর্টস ভিডিওতে শেয়ার করব। তো সেটা তোমরা শর্টসে দেখে নিও। মেনু ভীষণ ভালো রান্না বান্না হয়েছে আর কি, আর খাবারগুলো টেস্টও দুর্দান্ত ছিল, ঠিক আছে? আমি এখন বলতে পারছি কারণ এটা আমি ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু ওখানে গান চলছে ওইখানকার ভয়েসটা তো আমি দিতে পারছি না, তাই আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তাই তোমাদেরকে এখনই বলে দিতে পারছি। তো ওদিকে দেখো অন্যদের পিকনিক হচ্ছে, তো ওখানে অনেক খেলা হচ্ছিল, যেহেতু বাচ্চারা বেশি ছিল ওখানে, তাই বিভিন্ন ধরনের খেলা কিন্তু হচ্ছিল ওইদিকে। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, আমরা কয়েকজন এসেছি, মানে ওরা গাড়িতে রয়েছে, আগিয়ে রয়েছে। তো এখানে দেখো একটা জায়গায় যাচ্ছি আমরা। তো আমরা কিন্তু একদম বাংলাদেশের কাছেই চলে এসেছি। তো বাংলাদেশ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, মানে ওই পারে গেলে পরে কিন্তু ওটা বাংলাদেশ। ওই দিকটা বাংলাদেশ, হ্যাঁ ওই যে সাদা কালারের ইয়েটা রয়েছে, ওইদিকে বাংলাদেশ। কি সুন্দর লাগছে ভিউটা, এটা পুরো বাজে রাস্তা। এটা পুরো বিএসএফ অধ্যুষিত এলাকা, ঠিক আছে? এখানে পুরো বিএসএফ এরিয়া চলে, কন্ট্রোল চলে। এখানে রাখবো। এবার এখানে রোদ না কোনটা, এটা গন্ধরাজ না পাতি। তো আমরা কোথায় এসেছি, কোথায় এসেছি আমরা? এটা ভেড়িতে এসেছি, এখানকার এই যেটা অধ্যুষিত অঞ্চল, বিএসএফ অধ্যুষিত অঞ্চলে এখানে হচ্ছে মাছ চাষ করা হয়। তো সেই ভেড়িতেই আমরা এসেছি এখন দেখার জন্য। অনেকটা যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ একটু যেতে হবে হালকা। ভীষণ রোদ, আজকে ঠান্ডাটা কম আছে। মা কি করছো তোমরা এখানে? আমরা ওখানে
টাকডুম করছিলাম। হ্যাঁ, কাকাই কাকাই করতে করতে নিয়ে চলে এসছে দিকে, টাকডুম করছিলাম। আমরা এখন আবার যাবো পিকনিকের দিকে। ওই ওই খেতে ওই জায়গাটা ফটো তোলা হলো না। এইটাই দেবো, এইটাই ফাটাফাটি, এটাই সেরা ছবি আজকে। দেখি এখান থেকে দেখাও যাচ্ছে না। এবার কোথায় তুই জলে লাফ দিবি? ভাবছিস কি বাবা? কি ভাবছিস? তোর বক্তব্যটা কি? এইদিকে যাবি নাকি চলে যাবি? কি সুন্দর দেখো সর্ষের ক্ষেত, পুরো ভর্তি, দারুণ লাগছে। আমি এখানে কতগুলো ফটো ক্লিকও করেছি, তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই ফেসবুক আর ইনস্টাতে। দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। তারপর চলে আসলাম আমরা সেই জায়গাতেই। তো এসে আমরা মানে সুন্দর সুন্দর গান চলছিল, তাই আমরা একটুখানি সবাই মিলে একটু নাচ করছিলাম। তো বেশ ভালো মজা করেছি, কিন্তু আমরা তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারলাম না, আর ছোট্ট নাচের দুটো ক্লিপ দিলাম। তো তারপর দেখো আমরা এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 5টা মতো বেজে গেছিলো। মানে খেতে বসেছি আলো নিয়ে, আর হয়ে গেছে পরে সন্ধ্যা, মাটন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো কি মেনু ছিল সেটা তোমাদের শর্টস ভিডিওতে শেয়ার করব। আপাতত তোমাদেরকে একটু মাটনটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট দারুণ হয়েছিল খেতে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আর কন্টিনিউ করছি না। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না। আর সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো চলো টাটা।